বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, আমরা কুমিল্লার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে শুনছিলাম তানভীরের কাছ থেকে। মৌলভীবাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? পরিস্থিতি কি আরো মানে উদ্বেগজনক হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? এখন বিভিন্ন অন্তত 10টি স্থানে ভাঙনের ফলে যে সৃষ্ট বন্যা, সে বন্যার অবস্থা কিন্তু অপরিবর্তিতই আছে। আমি যদি এই জায়গাটাতে দেখাতে চাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রবল বেগে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে এবং মনু নদীর যে 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনের ফলে পানি কিন্তু এখনো লোকালয়ে প্রবেশ করছে। যে বিষয়টি এখানে এই যে জায়গাটিতে স্রোত এবং স্রোতের মধ্যে কিন্তু আপনাকে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 1টার দিকে কিন্তু এখানে একজন এই যে বানের ট্যুরে কিন্তু তিনি নিখোঁজ অবস্থায় আছেন। এবং মৌলভীবাজারে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে আমরা যেমনটি দেখেছি। তবে যে আসার কথা হচ্ছে, মনু নদীর গত 12 ঘন্টায় কিন্তু 5 সেন্টিমিটার পানি কমেছে, যার ফলে আশা করা যাচ্ছে যে পানি কিন্তু কমলে যে বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু অর্থাৎ লোকালয়ে পানি কমার গতিটা কিন্তু কমবে। তবে এখন পর্যন্ত মনু নদীর যে পানি, সেটি বিপদ সীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে আপনি বুঝতেই পারছেন যে মনু নদীর পানি সেটি যে এই অঞ্চলে কিন্তু কত ধরনের দুর্ভোগ সৃষ্টি করছে। এবং বিশেষ করে যে মনু নদী, ধলই নদী এবং জুড়ি নদী, এইসব নদী ধরেই কিন্তু এখনো পানি প্রবেশ করছে লোকালয়ে। এই যে ভাঙ্গনগুলি দেখা দিয়েছে, এই ভাঙ্গনের ফলে কিন্তু এই এইসব নতুন নতুন জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে। পর্যন্ত জেলার 37টি ইউনিয়ন এবং 200 গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং যেহেতু লোকালয়ে পানি প্রবেশ করছে, যার ফলে কিন্তু নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং যে পানিতে কমার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে পানি কমলে এই অঞ্চলে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, সেগুলি কমে আসবে। তবে যে বিষয়টি এখানে বন্যা পরিস্থিতি, যেহেতু এইসব এলাকায় পানি প্রবেশ করেছে, যার ফলে যে এই এলাকা থেকে পানি নামতে আরো অনেক সময় লাগবে এবং মানুষ কিন্তু একটা দীর্ঘমেয়াদী বন্যা দুর্ভোগের মধ্যে পতিত হচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।